আর দিন কয়েক পরেই বসন্ত উৎসব। শীতের আমেজ পেরিয়ে বসন্ত জানান দিচ্ছে আমি আসছি। চারিধারে সুন্দর সুন্দর রঙিন ফুলের সমারোহ, পলাশ থেকে শুরু করে কৃষ্ণচূড়া ফুলের গন্ধে মেতে উঠেছে কবিগুরুর প্রাণের শহর শান্তিনিকেতন। তবে বিগত কয়েক বছরের মতন এবছরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব। এর পরিবর্তে 6 মার্চ বসন্ত উৎসব পালন করবে নিজেদের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যেখানে কোনোভাবে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তিনি পরিষ্কারভাবে জানান, নিজের চোখের সামনে প্রাণের শান্তিনিকেতনকে শেষ হতে দিতে পারি না। মানুষের মানসিকতা যতদিন পরিবর্তন না হচ্ছে ততদিন বিগত কয়েক বছরের মতন এবছরও নিজেদের মধ্যেই বসন্ত উৎসব পালন করা হবে। তবে দোলের দিন অর্থাৎ মার্চ মাসের ৩ তারিখ বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব পালন না হলেও বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন জায়গায় কবিগুরুকে প্রণাম জানিয়ে বসন্ত উৎসব পালন করা হবে। প্রসঙ্গত, আজ থেকে কয়েক বছর আগে অর্থাৎ ২০২৩ সালে ১৭ই সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় হিসাবে এই তকমা পাওয়ার পর থেকেই ঐতিহ্য সংরক্ষণে কড়াকড়ি বাড়িয়েছে কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি ভ্রমণের জন্য শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্ত উৎসব। সেখানে বহিরাগতদের প্রবেশের অনুমতি ছিল। ২০২০ সালে করোনা অতিমারী পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় উৎসব। ২০২১ সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এমনকি ভিড় এড়াতে দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নেন। তবে এবার প্রশ্ন, আপনি বোলপুর শান্তিনিকেতন এলে কোথায় বসন্ত উৎসবের আমেজ পেতে পারেন? প্রত্যেক বছর বোলপুর শান্তিনিকেতন থেকে কিছু দূরে অবস্থিত সোনাঝুরির হাটে বসন্ত উৎসবে মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পর্যটকেরা। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান রঙের আবির খেলায় মেতে ওঠেন পর্যটকেরা। এছাড়াও বোলপুর শান্তিনিকেতনের যতগুলি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডেও বিশেষভাবে এই বসন্ত উৎসব খেলার আয়োজন করা হয়। এছাড়াও শ্যামবাটি মোড় থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র রতনপল্লীতেও সাড়ম্বরের সঙ্গে পালিত করা হয় বসন্ত উৎসব। এছাড়াও সোনাঝুরি থেকে মাত্র কিছু দূরে অবস্থিত ভুবনডাঙ্গাতেও প্রত্যেক বছর সমারোহের সঙ্গে পালিত করা হয় বসন্ত উৎসব। তাই এই বসন্ত উৎসবের সময় যদি আপনি বোলপুর শান্তিনিকেতন আসবেন ভাবেন, তাহলে এই কয়েকটি জায়গা আপনি বসন্ত উৎসবের আমেজ নিতে পারেন। তাহলে এবার বোলপুর শান্তিনিকেতন এলে আর চিন্তা নেই, এই কয়েকটি জায়গা ঘুরে আসুন আপনি আপনার পরিবার পরিজন অথবা আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবদের নিয়ে, এবং মেতে উঠুন নানান রঙের খেলায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।